আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো একটা কাস্ট ইন সিটু পাইলের কংক্রিটের হিসাব কিভাবে করতে হয়, অর্থাৎ সিমেন্ট, বালি এবং খোয়ার পরিমাণ কিভাবে নির্ণয় করবেন। এখানে একটি পাইল রয়েছে যেটার গভীরতা হচ্ছে 50 ফিট এবং এর ডায়া হচ্ছে 20 ইঞ্চি। আমার ডায়াটা ফিটে লাগবে, ফিট মেজারমেন্টে, যেহেতু আমরা সিএফটিতে বের করবো, তো আমরা একে ফিটে নিয়ে যাবো 12 দিয়ে ভাগ করে, যেহেতু আমরা জানি 12 ইঞ্চি থেকে ফিট। ক্যালকুলেশন করলে আমরা পাবো 1.67 ফিট, অর্থাৎ ডায়া হচ্ছে 1.67 ফিট। এখন ভলিউম নির্ণয়ের একটি সূত্র আছে, সেটা হচ্ছে পাই ডি স্কোয়ার ভাগ 4 ইন্টু এইচ। এখন এখানে পাইয়ের মান আমরা সবাই জানি 3.1416, ডি হচ্ছে পাইলের ডায়া, ডায়া কত? 1.67 ফিট। আর এইচ হচ্ছে পাইলের গভীরতা কত? 50 ফিট। তাহলে বসিয়ে দিই 3.1416 ইন্টু ডি হচ্ছে 1.67 স্কোয়ার, যেহেতু ডি এর উপর স্কোয়ার আছে, ভাগ 4 ইন্টু এইচ হচ্ছে 50 ফিট। ক্যালকুলেশন করলে আমরা পাবো 109 দশমিক সামথিং, আমরা 110 সিএফটি ধরে নেব। এটা হচ্ছে ভেজা আয়তন, অর্থাৎ সিমেন্ট, বালি এবং খোয়ার সাথে পানি মিশ্রণ করে 110 সিএফটি পেয়েছে। কিন্তু আমাদের লাগবে হচ্ছে শুকনো আয়তন, অর্থাৎ পানির পরিমাণ বাদ দিতে হবে। পানির পরিমাণ বাদ দিলে আমরা যদি শুকনো আয়তন বের করতে চাই, তাহলে এটার সাথে 1.5 গুণ দিতে হবে। ক্যালকুলেশন করলে আমরা পাবো 165 সিএফটি। এখন আমাদের দেখতে হবে এই কংক্রিটের রেশিওটা কি, অর্থাৎ অনুপাতটা কি। দেখুন 1:1.5:3। এখন এখান থেকে সিমেন্ট, বালি এবং খোয়ার পরিমাণ বের করার জন্য আমাদের অনুপাতগুলো প্রথমে যোগ করতে হবে। 1 + 1.5 + 3, ক্যালকুলেশন করলে আমরা পাবো 5.5। প্রথমে আমরা সিমেন্টের পরিমাণ বের করব। সিমেন্টের পরিমাণ বের করার জন্য আমাদের কি করতে হবে? এই টোটাল যে ভলিউম পেয়েছি আমরা, আয়তন, এই আয়তনকে অনুপাতগুলোর যে যোগফল সেটা দিয়ে ভাগ করব। ভাগ করে সিমেন্টের অনুপাত দিয়ে গুণ করবো। সিমেন্টের অনুপাত কত? দেখো 1। ক্যালকুলেশন করলে আমরা পাবো 30 সিএফটি। কিন্তু আমরা সিমেন্ট ব্যাগ আকারে পাই, ব্যাগ বা বস্তা যেটাই বলেন, এবং প্রতি ব্যাগে হচ্ছে 1.22 সিএফটি থাকে। তাহলে আমরা যদি 30 সিএফটিকে 1.22 দিয়ে ভাগ করি, তাহলে টোটাল বস্তা বা ব্যাগ পেয়ে যাব। ক্যালকুলেশন করলে আমরা পাবো 25 ব্যাগস, অর্থাৎ 25 ব্যাগ সিমেন্ট লাগবে। এরপর হচ্ছে স্যান্ড বা বালি, এই একইভাবে টোটাল ভলিউমকে অনুপাতগুলোর যোগফল দিয়ে ভাগ করব, গুণ করব হচ্ছে বালির অনুপাত দিয়ে, কত? 1.5। ক্যালকুলেশন করলে আমরা পাবো 45 সিএফটি। হ্যালো, চিপস বা খোয়া, এটা নির্ণয় করার জন্য একইভাবে প্রথমে টোটাল ভলিউমকে অনুপাতগুলোর যোগফল দিয়ে ভাগ করব, গুণ করব হচ্ছে এই খোয়ার অনুপাত, কত? 3। ক্যালকুলেশন করলে আমরা পাবো 90 সিএফটি, অর্থাৎ এই 50 ফিটের এই পাইলে আমাদের 25 ব্যাগ সিমেন্ট লাগবে, 45 সিএফটি বালি লাগবে এবং 90 সিএফটি খোয়া লাগবে। একইভাবে আপনারা যে কোনো সাইজের আকারের পাইলের সিমেন্ট, বালি এবং খোয়ার পরিমাণ খুব সহজেই বের করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।